আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন, আমার পয়গম্বর, আমার হাবিব, আমার নবী, পৃথিবীর বুকে আপনার মর্যাদাকে আমি সবার উপরে স্থান দিয়েছি। আল্লাহু আকবার। সবচেয়ে সম্মান যাকে বেশি দিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেটা আবার মানুষকে জানিয়েও দিয়েছেন, ও মানুষেরা, তোমাদের ভিতরে সবচাইতে সম্মান যার বেশি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এতটাই সম্মান দিয়েছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়তি পেয়েছেন, নবুয়তি পাওয়ার পর বিশ্ব নবীর পূর্বে যত ধর্ম ছিল, যত নবী ছিল, সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। সমস্ত নবীর ধর্মগুলা বাতিল হয়ে গেছে। সব নবীর নবুয়তি শেষ হয়ে গেছে। শুধুমাত্র একজনের নবুয়তি আসার পরে তিনি কে? একটু জোরে আওয়াজ করে বলেন। আজকে কয়েকবার জিজ্ঞাসা করব তিনি কে। মুহাব্বতের সাথে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতু আলে ইমরানের 81 নম্বর আয়াতে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের রব আল্লাহ সমস্ত নবীর থেকে তিনি অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, তোমাদেরকে যে হিকমা দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, একজন নবী আসবেন, তিনি তোমাদের সব কিছুর সত্যায়নকারী হিসেবে প্রেরণ হবেন। অর্থাৎ যে কিতাব নাজিল হয়েছে তোমাদের উপরে, এই কিতাবগুলা যে সত্য, এই সত্যের সত্যায়নকারী হিসাবে একজন নবী আসবেন। যদি সেই নবী তোমাদের জীবদ্দশায় চলে আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আল্লাহ পাক বলছেন ও আমার রাসূলেরা, আমার নবীরা শোনো, তোমরা কি করবা? সেই নবীর উপরে ঈমান আনবা এবং তাকে তোমরা সাহায্য করবা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন, আমার নবীরা শোনো, আমার রাসূলেরা শোনো, তোমাদের জীবদ্দশায় যদি এমন একজন নবী আসেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তোমাদের জীবদ্দশায় আসে, তাহলে তোমাদেরকে যা কিছু দিয়েছি এগুলার সত্যায়নকারী হিসাবেই তিনি আসবে। অতএব তাকে যদি পেয়ে যাও তাহলে তার উপরে ঈমান আনো এবং তার যে উপরে যে ওহী নাজিল হবে, এই ওহীটা, এই দাওয়াতটা মানুষের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য তাকে সাহায্য সহযোগিতা করো। আল্লাহু আকবার বলে। তার মানে হলো যদি নবীরা বেঁচে থাকতেন ওই সময়, আর যদি আমাদের নবীর আগমন ঘটে যেত, তাহলে ওই নবীদের আপনার নবুয়তি বাতিল হয়ে যেত, তারা বিশ্ব নবীর উম্মত হয়ে যেতেন। তাহলে এখন বর্তমানে যখন থেকে বিশ্বনবী নবুয়তি পেয়েছেন, তারপরে যত ধর্ম আমরা পৃথিবীতে দেখি, কোন ধর্মের অস্তিত্ব আল্লাহর কাছে আছে নাকি? আছে? কোন ধর্মের অস্তিত্ব আল্লাহর কাছে নাই। কোন ধর্মের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করেছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা,
যদি কেউ ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করে, অন্য কোন ধর্মের ইবাদত করে, আল্লাহ পাক বলছেন ফালাই ইউকবাল মিন, তাদের কাছ থেকে সেটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ পাক বলছেন ওটা কবুল করা তো হবেই না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, তাদের কোনো ইবাদত কবুল করা হবে না। এখন অনেকেই বলতে পারে যে আল্লাহ ধর্ম সৃষ্টি করেছে, আচ্ছা যিনি ধর্ম সৃষ্টি করেছেন উনি যদি বাতিল করেন তাহলে মানুষের কিছু করার আছে? আরো জোরে বলেন, কিছু করার আছে? আপনাদের মনে আছে কিনা জানি না, একটা সময় আমাদের দেবে না 7 থেকে 6টা বলা লাগবে, মনে আছে আপনাদের? 1 ঘন্টা পিছায় দেওয়া হলো না? কথা কয় না, বাঙালি কথা কয় না, মনে নেই আপনাদের? আপনাদের বাধ্য হয়েছেন 6টাকে 6টা না বলে 5টা বলতে, 1 ঘন্টা আপনাকে আগে পিছায় দেওয়া হলো। বিকাল 5টা, বিকাল 5টার 5টায় হতো না, 4টায় বিকাল 5টা হয়ে যেত। এই হচ্ছে অবস্থা, 1 ঘন্টা আরো আগায় দিত। তাহলে সরকার নিয়ম করলো, আমরা মেনে নিলাম। তাহলে সরকারের নিয়ম যদি মানুষ মানতে পারে, যে আল্লাহ নিয়ম করেছেন সেই আল্লাহর নিয়ম যদি কোনো বান্দা না মানে, ও বান্দা নয়, মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ নিয়ম করেছেন আমার নবী যখন আসবে তখন যদি কোনো নবীও থাকে, সেই নবীর উপরে ফরজ হয়ে যাবে তার নিজের ধর্ম বাদ দিয়ে নবীর উম্মত হয়ে যাওয়া। তাহলে তোমরা এখন সাধারণ মানুষ পৃথিবীতে আছো, আমি বললাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম চলবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হচ্ছে আমার কাছে মনোনীত ধর্ম। তোমরা ইসলাম ধর্মকে বাদ দিয়া খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম তো মানুষের বানানো। খ্রিস্টান ধর্মের তাও না নবী ছিল, কিন্তু হিন্দু ধর্মের তো কোনো নবী নেই, এটা মানুষের বানানো। এরকম সহ আরো অনেক ধর্ম আছে যেগুলো মানুষ নিজে নিজে বানায় নিছে। এই কোন ধর্মের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার প্রমাণ হচ্ছে এই সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াতটাই বলে ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন জিনিসকে যদি কেউ নিজের ভিতরে নিয়ে নেয়, ও অন্য কোন ধর্মের আমল যদি করে, তাহলে সেই ধর্মের আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান দিয়েছিলেন দেখেন। পৃথিবীর বুকে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকটা নবীকে কোন একটা জেলার জন্য, কোন একটা গ্রামের জন্য, কোন একটা সমাজের জন্য, কোন একটা ভাষাভাষীর জন্য তাদেরকে পাঠানো হয়েছে। তাদেরকে সারা দুনিয়ার জন্য নবী বানানো হয় নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার সবার জন্য নবী বানায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। যখন থেকে বিশ্ব নবীর নবুয়তি পেয়েছেন তিনি, নবুয়তি পাওয়ার পর থেকে যত মানুষ ওই সময়ে ছিল দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে আসি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এরা আর দ্বিতীয় অন্য কোন নবীকে মানতে পারবে না। একজন নবীকে মানা লাগবে। সেই নবীর নাম কি? জোরে বলেন, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার নবী শুধু মক্কার নবী নন, আমার নবী শুধু মদিনার নবী নন, আমার নবী শুধু আরব বিশ্বের নবী নন, আমার নবী সারা পৃথিবীতে যত দেশ আছে, সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে, যত পুরুষ আছে, যত নারী আছে, সবার জন্য আমার নবী হচ্ছেন নবী। আল্লাহু আকবার বলে। এমন পাওয়ার আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবী যত উম্মত নিয়ে পৃথিবীর, যত উম্মত নিয়ে আখিরাতের ময়দানে উঠবেন, আর কোন নবী এত উম্মত নিয়ে উঠতে পারবেন না। কারণ
কিছু নবীর মেয়াদি ছিল একটা এলাকার ভিতরে, মানে একই সময়ে একাধিক নবী রাসূল কিন্তু ছিলেন। মানে কোন নবীকে পাঠিয়েছেন মনে করেন যে এই পাবনা জেলার জন্য, কোন নবীকে পাঠিয়েছেন নাটোর জেলার জন্য, কোন নবীকে পাঠিয়েছেন পাশের আরেকটা জেলার জন্য। হ্যাঁ, এরকম ভাবে এক এক জেলার জন্য এক এক নবী, এক এক এলাকার জন্য এক এক নবী, এক এক অঞ্চলের জন্য এক এক নবী, এরকম ভাবে তখন পাঠানো হতো। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে না, আমার নবী পৃথিবীতে থাকবে আর অন্য কোন নবীকে কেউ মানবে তা হতে পারে না। যদি নবী হিসাবে মানাই লাগে, একজনকে মানা লাগবে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। বিশ্ব নবীর সম্মান নিয়ে যদি আলোচনা করা যায়, সম্মান নিয়ে যদি আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তার আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নাম ধরে কোরআনুল কারীমের ভিতরে কোথাও ডাকেন নাই, নিজে তো ডাকেনি নাই, এমনকি সারা দুনিয়ার মানুষকে বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরকে যেমন করে সাধারণত ডাকাডাকি করে থাকো, এমন করে আমার নবীকে খবরদার ডাক দিও না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 63 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদের ভিতরে সাধারণত একে অপরকে যেমন করে ডাকাডাকি করো, তেমন করে খবরদার আমার নবীকে তোমরা ডাকাডাকি করো না। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামরা বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন? আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেমন করে সাধারণত তোমাদের সাথীদেরকে ডাকো, ইয়া আবু বকর, ইয়া উমর, ইয়া উসমান, ইয়া আলী, এরকম করে তোমরা ডাকতে থাকো, সেরকম ভাবে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না। আমার নবীকে যদি ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা লাগবে। আমার নবীকে যদি ডাকাই লাগে ইয়া আইয়ুহান নবী বলে তোমাদের ডাকা লাগবে। খবরদার আমার নবীকে তোমাদের ডাকের মতো সাধারণভাবে ডাক দিও না, কারণ তোমার মতো আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। আমার নবীর সম্মান পৃথিবীর সবচাইতে বেশি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক নবীর সম্মানকে সবচাইতে ঊর্ধ্বে রেখেছেন। এজন্য সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো, খবরদার আমার নবীর সাথে সেভাবে কথা বলা যাবে না। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যত নবী রাসূলের নাম দিয়েছেন, একাধিক নবীর নাম তিনি ইয়া আদম, ইয়া মূসা বলে ডেকেছেন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন, কিন্তু কোরআনের কোথাও দেখাতে পারবেন না আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে কোথাও ডাক দিয়েছেন। কিন্তু মুহাম্মদ নাম কি কোরআনের মধ্যে নাই? আছে, 4টা জায়গায় আছে। কয়টা জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? এই 4টা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ পাক তার রাসূলের রিসালাতের পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য বিশ্ব নবীর নামটা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের
144 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বললেন আমার নবী মুহাম্মদ কেবলমাত্র নবী ছাড়া আর কিছু নয়। কাফেররা মনে করতো মুহাম্মদ তুমি যেহেতু আল্লাহর নবী তাহলে তুমি তোমার কেরামত দেখাও, তুমি মানে এমন এমন দাবি দাওয়া করতো যেটা আল্লাহর পক্ষে সম্ভব, নবীর পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ পরিচয় করে দিলেন, এমন কথা কেন বলো, তোমরাও মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। কি নয়? সাধারণ মানুষ নয়। আর আমার নবী কেবলমাত্র নবী ছাড়া আর কিছু না। তোমরা কেন শুধু শুধু আমার নবীকে জ্বালাও, ডিস্টার্ব করো কেন? এজন্য আল্লাহ পরিচয় করা দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার নবী মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে বিশ্বনবীর নামটা একবার উচ্চারণ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী মুহাম্মদ তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা নন, আর আমার নবী হচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী। সুবহানাল্লাহ। এখানে আপনি বলতে পারেন রাসূল পুরুষের পিতা নন, তার মানে কি রাসূলের তো দুইটা সন্তান ছিল না? দুইটা ছেলে সন্তান ছিল রাসূলের, কিন্তু ছেলে সন্তানগুলা কিন্তু শিশু বয়সে ইন্তেকাল করেছে। মুফাসসিরিন কেরামরা বলেন এর রহস্য কি? এর রহস্য হলো বিশ্ব নবীর পূর্বে যে সমস্ত নবী রাসূলরা ছিলেন, অনেক নবী রাসূলের সন্তানগুলাকে আল্লাহ পাক নবী বানায় দিয়েছেন। পৃথিবীতে দেখা গেল বিশ্বনবীর সন্তান রয়েছে, কিন্তু বিশ্বনবীর সন্তানকে আল্লাহ পাক নবী বানালেন না। এজন্য অন্যান্য নবীর থেকে নবী ছোট হয়ে যায়। এজন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলের সন্তানগুলাকে ছোটবেলায় ইন্তেকাল করায় দিয়েছে। আল্লাহু আকবার বলে। কতটা সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা রাসূলকে। তার মানে আমরা দ্বিতীয়বারে বুঝলাম আল্লাহ পাক তার রাসূলকে মানুষের মাঝে পরিচয় করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা নন। যে সন্তান ছোট্ট তাকে পুরুষ বলে? কেউ পুরুষ বলে? ছোট্ট সন্তান, শিশু, বাচ্চা, এরকমই তো বলে। এবং সে আল্লাহর রাসূল, আর ইনি হচ্ছেন শেষ নবী। এনার পরে আর কোনো নবী আসবে না। হয় যারা দৌড়ায় কুফরের দিকে দৌড়ায় যায় হে রাসূল, তাদের ব্যাপারে আপনি কষ্ট পাবেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন তারা মুখে মুখে বলে আমরা মুসলমান, কিন্তু আসলে তারা বাস্তবিক পক্ষে তারা মুসলমান নয়। তারা বাস্তবে কি নয়? মুসলমান নয়। তারা বলে যে আমরা মুসলমান, মুখে মুখে বলে, কিন্তু আসলে তারা কি নয়? মুসলমান নয়। তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আর আস্তে কোন তারা কি? রাসূলের সামনে এসে বলে ক্বালু আমান্না, আরে রাসূল আমি তো ঈমানদার। যখন রাসূলের পিছনে চলে যায় তখনই কাফেরদের সাথে মিশে মুনাফিকি করতে এক সেকেন্ডও দেরি করেন। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল তাদের জন্য কষ্ট পাবেন না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আসে না নাই? কথা বলেন তো, আরো আসতে বলেন, আসে না নাই? বাপ মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি, আসে না নাই? ধরে করে বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা ধরে করে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা ধরে করে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান,
তুমি ইমানদারির বড়াই করো নে তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা জোরে করে বলে। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছে। ঠিক কিনা জোরে করে বলে। এ চাদরাবৃত ব্যক্তি, ওঠো, রাতের কিছু অংশ বাদ দিয়া তুমি কি করো? আল্লাহ তাআলার ইবাদতে রাতটাকে পার করে দাও। আল্লাহ পাক মুদ্দাসসিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কম্বলওয়ালা, ওঠো, মানুষকে সতর্ক করো আর তোমার প্রভুর মহত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার বলে। তার মানে হলো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ইয়া রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন, তাহা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছেন, কিন্তু যুগে যুগে দেখা যায় আমার নবীকে অপমান করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লাগে। দেখছেন না? দেখেন নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুগে যুগে আমার নবীর সম্মান টানা হেসরা যারা করে, এরা আর যাই হোক, এরা পিতা মাতার বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা জোরে করে বলে। এরা যারও সন্তান, কথা বলুন ঠিক কিনা। কারণ বিশ্বনবী মানুষকে মানবতার শিক্ষা দিয়েছেন, মানুষকে অশ্লীলতা থেকে দূর করে মানুষকে সভ্যতা শিক্ষা দিয়েছেন। তারপরেও যারা নবীর সম্মান নিয়ে কথা বলবে তারা সভ্য মানুষ হতে পারে না, তারা অসভ্য। কথা বলুন ঠিক কিনা। বর্তমানে আমরা দেখেছি ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, হিন্দু পুরোহিত, এই বেটা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলো। কটূক্তি তো করছেই, কটূক্তি করার পরে বিজেপির একজন সংসদ সদস্য নীতেশ রানা, কি নাম? নীতেশ রানা, এই বেয়াদবটা তাকে সাপোর্ট করছে যে না ঠিকই বলছে। নজবিল্লাহ জোরে করে বলে। তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা হলো, এদের কোনো ধর্মীয় পরিচয় নাই, এদের কোনো বংশীয় পরিচয় নাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের একটাই পরিচয়, এরা হচ্ছে মানবতার দুশমন, এরা হচ্ছে আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ওরা আমাদের জানের দুশমন। কথা বলুন ঠিক কিনা। ভারত কিন্তু এমন একটি জায়গা যেখানে বাংলাদেশে যেরকম হিন্দু সংখ্যালঘু, অল্প কিছু হিন্দু, ওইরকম ভারতে যেহেতু নামটাই হচ্ছে হিন্দুস্থান, ওখানে হিন্দু বেশি, মুসলমান কম। তারপরে মুসলমানরা নিজের জীবনের পরোয়া না করে তারা একদম মুম্বাই মুখী লং মার্চ করেছে। আল্লাহু আকবার বলে। তারা মুম্বাইকে ঘেরাও করার জন্য সেখানে গিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে কোন সময় মুনাফিকরা কখনো পার পায় নাই। বর্তমানেও যদি কোনো মুনাফিক, কোনো কাফের যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, তারা যেন ভুলে না যায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের প্রেমিকরা যেমন আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কথা বলুন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আপনাদের মনে আছে এইখান থেকেই আমরা বেশ কয়েক মাস পূর্বে রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল আসাদ নূর, আমরা সেটাকে নিয়ে একটা বিক্ষোভ মিছিল বের করছিলাম। তো আজকেও যুবকেরা উদ্যোগ নিয়েছে, জুমার নামাজের পরে এরা বিক্ষোভ মিছিল বের করবে। আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না জোরে করে বলেন। এজন্য সকলের পায়ে হাত দিয়ে বলি, জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল বের হবে, একটা আল্লাহর বান্দা বাড়িতে যাবেন না, সবগুলো আজকের বিক্ষোভ মিছিল হাজির হবেন। আপনি মনে করতেছেন এইটা আর কি, এটা বেশি কিছু না। এখন তো আপনি আমি ভারতে যাইতে পারতেছি না। এখন বর্তমানে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখান থেকে যদি মুসলমান হন তাহলে প্রতিবাদে জ্বলে উঠতে হবে। ঠিক কিনা জোরে করে বলেন। সকলের প্রতি দাওয়াত রইল, বা জুমা ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিক্ষোভ মিছিল বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন বলে আমি।